রাজনৈতিক দলগুলো রাষ্ট্রের কাঠামো নিয়ে নানা প্রশ্ন তুললেও নিজ দলের কাঠামো নিয়ে কখনোই ভাবেন না বলে অভিযোগ করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। তিনি জানান, রাজনৈতিক সংস্কৃতি সংশোধন জরুরি। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আলোচনার সভায় বিভিন্ন দলের নেতারা যতটুকু সংস্কার হয়েছে তা দিয়েই নির্বাচন দেওয়ার দাবি জানান। শরফুল আলমের রিপোর্ট। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি ও বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রা নিয়ে এক মঞ্চে বিএনপি, এবি পার্টি ও বাম ঘরানার দলগুলো। কাউকে সুবিধা দিতে গিয়ে সরকার রাজনৈতিক দলগুলোর সমর্থন কাজে লাগাতে ব্যর্থ হয়েছে। বিশ্বজিতের যে ঘটনা অথবা আবরার ফাহাদের যে ঘটনা, সাপের মতন পিটিয়ে পিটিয়ে যেভাবে হত্যা করা হয়েছে, 3 দিন আগে এখানে ভাঙ্গারি ব্যবসায়ী সোহাগকে যেভাবে হত্যা করা হয়েছে, তার মধ্যে মৌলিক কোনো পার্থক্য আছে? মিটফোর্ডে সোহাগ হত্যাকাণ্ড সরকারের ভূমিকা প্রশ্নবিদ্ধ এমন মন্তব্য করে বিএনপির নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, যতটুকু সংস্কার হয়েছে তা দিয়েই নির্বাচন করতে হবে। 10-12টা বিষয়ে একমত হয়ে যাওয়ার পরেও আপনারা কি আশা করেন বাংলাদেশে নিবন্ধিত 42 না 45টা রাজনৈতিক দলের প্রত্যেকটা দল প্রত্যেকটা বিষয়ে একমত হয়ে যাবে? এটা কি সম্ভব? আপনারা যেটুকু সংস্কার সম্ভব করেন, বাকিটা আগামী সরকারের উপর ছেড়ে দেন। জুলাই শহীদদের রক্তের সাথে বেইমানি সহ্য করা হবে না জানিয়ে অধ্যাপক আলী রিয়াজ বলেন, 53 বছরে রাজনৈতিক দলগুলো ক্ষমতার অপব্যবহার করেছে। জবাবদিহিতার ব্যবস্থা আপনি রাষ্ট্রের কাছে আমি চাইবো, কিন্তু আমার দলের কাছে আমি চাইবো না, কারণ ওইটাকে বলে পলিটিক্যাল কালচার। আপনি রাজনৈতিক সংস্কৃতি বদলাবেন না, আপনার আচরণ থাকবে এইরকম যে আচরণ আসলে শেষ পর্যন্ত শেখ হাসিনার মতো ব্যক্তি তৈরি করে। রাষ্ট্র কাঠামো ঠিক না হলে প্রকৃত সংস্কার হবে না, এমন মন্তব্য করেন ঐকমত্য কমিশনের সহসভাপতি। আমাকে যেন একভাবে বিবেচনা করে। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। যেন বৈষম্যের শিকার